এই 1400 শহীদের বিচার চাই, এই হত্যাকাণ্ডের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। যদি আওয়ামী লীগের বিচার চাইতে হয় সবাইকে এক কাতারে আসতেই হবে। আসবেন তো? আন্দোলন কি শুধু টাকায় হবে? সাতকানে তো হবে কিনা? হবে। আপনাদেরকে পাশে পাবো। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজ ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। লড়াই সংগ্রাম সাহসে সম্মিলিত হচ্ছে আমাদের চট্টগ্রাম, এবং চট্টগ্রামের মধ্যে সাতকানিয়া হচ্ছে লেনিনগ্রাদের মতো। আমরা যখন টিভিতে দেখতাম 2013 সালে যুদ্ধাপরাধের অপরাধে যে বিচার হইতো, তখন থেকে এই সাতকানিয়া এবং যত কিছু হরতাল অবরোধ যে কোনো ধরনের সংগ্রামের ক্ষেত্রে সাতকানিয়ার নাম সবসময় উঠে আসতো। এবং এই প্রোগ্রামে আমরা দেখতাম যে বাংলাদেশের কোনো জায়গায় যদি কোনো আন্দোলন না হয়, কোনো জায়গায় প্রতিরোধ না, সাতকানিয়াতে হইতো। এবং সাতকানিয়াতে সেই ফ্যাসিবাদের আচরণটা অন্যরকম ছিল, এবং আপনাদের উপর যে টর্চার চলছে সেটা আমরা দেখেছি। আমরা চাই যে নতুন বাংলাদেশে আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন, এখানে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, সেটা আওয়ামী লীগ যাতে ফিরে না আসে। আওয়ামী লীগের পান্ডারা, যুবলীগের পান্ডারা, স্বেচ্ছাসেবী পান্ডারা আপনাদের ধরে ধরে আপনাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, আমরা চাই সেই প্রতিশোধ আপনারা নেবেন সাতকানিয়া থেকে। এরপর আমার বক্তব্য শেষ করলাম। সুপ্রিয় উপস্থিতি, মানুষ মারা গেলে ডেথ সার্টিফিকেট দেয় না। আওয়ামী লীগের সেই সার্টিফিকেট পাইছে, আওয়ামী লীগ পাইছে। কার্যক্রম নিষিদ্ধ হয়েছে না? মানুষ জন্ম নিলে জন্ম নিবন্ধন কার্ড থাকে কিনা? তাহলে এত বড় জুলাই গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সার্টিফিকেট দরকার আছে কিনা? জুলাই ঘোষণাপত্র দরকার আছে কিনা? জুলাই ঘোষণাপত্রের জন্য আপনাদেরকে মাঠে নামতেই হবে। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই সাতকানিয়ার একজন কৃতি সন্তান আছে আপনাদের, এনসিপির হয়ে কাজ করে যাচ্ছে আপনাদের জন্য, অধিকার আদায়ের জন্য, চাঁদাবাজির জন্য না, টেন্ডারবাজির জন্য না। আপনারা কি তারে সাপোর্ট করবেন? যদি সঠিক মানুষ নেতৃত্বে আসে তারে সাপোর্ট করতে রাজি? রাজি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম সাতকানিয়ার অন্যতম কৃতি সন্তান এবং দক্ষিণ জেলার তত্ত্বাবধায়ক জুবাইর আরিফ ভাইয়াকে। জুবাইর ভাই বই নাই, জনতা না জনতা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, জুবাইর ভাই বই নাই। সম্মানিত উপস্থিতি, বীর চট্টলার সাতকানিয়ার জনগণ সবাইকে জানায় আসসালামু আলাইকুম। সাতকানিয়ার মানুষজনকে আওয়ামী লীগ কি জিনিস সেটা বোঝানোর দরকার নাই। সাতকানিয়ার মানুষজন জানে আওয়ামী লীগ কিভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল। সাতকানিয়ার মানুষজন জানে কিভাবে তার রাতের ঘুম হারাম করেছিল এখানকার তারা। সাতকানিয়ার মানুষরা জানে যুবলীগের পান্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা আমাদেরকে রাতে ঘুমাইতে দেয় নাই। সাতকানিয়ার মানুষরা জানে ছাত্রলীগের সাতকানিয়া কলেজে কিভাবে তারা তাণ্ডব চালিয়েছিল। সাতকানিয়ার মানুষরা জানে কেরানীহাটে কিভাবে আওয়ামী লীগের পান্ডারা জুলুম করেছিল। মাটির ব্যবসার মাধ্যমে সাতকানিয়াকে অরাজক পরিস্থিতিতে রূপান্তরিত করেছিল। সম্মানিত সাতকানিয়াবাসী, সেই ধরনের জালেমি সিচুয়েশন যদি জুলাই গণ অভ্যুত্থানের পরে আর কোন দল আর কোন সরকার কায়েম করতে চাই, আপনারা কি মেনে নেবেন? আপনারা কি মাটির ব্যবসার নামে সন্ত্রাসকে মেনে নেবেন? আপনারা কি চাঁদাবাজিকে মেনে নেবেন? আপনারা কি সন্ত্রাসবাজিকে মেনে নেবেন? আপনারা কি জুলুমকে মেনে নেবেন? সুপ্রিয় সাতকানিয়াবাসী, জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের যে হিস্ট্রি এটা ঠিকঠাক মতো লেখা রয়েছে। আমরা জানি আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা সাতকানিয়ায় আমাদের ভাইদের উপর বছরের পর বছর জুলুম চালিয়েছিল। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের ভাইদের উপর আঘাত করা হয়েছিল। আমরা কি এগুলোকে মাফ করে দিতে পারি? ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগের সুষ্ঠু বিচার না করে
ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগকে যেভাবে কনভিক্টেড করা দরকার হবে কনভিক্টেড না করে, আমরা বলতে চাই এই ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান আমরা করেছি, এর এখন আমরা চার্টার পাই নাই, আমরা সনদ পাই নাই। এই সনদ না পাওয়ার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। আমরা বলতে চাই, আমরা আমাদের বন্ধু সংগঠন যারা আছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য পলিটিক্যাল পার্টিদের জুলাইয়ের থেকে বিচ্যুতি দেখতে পাচ্ছি। আমরা সাতকানিয়াবাসীর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই, কেউ যদি জুলাই নিয়ে, আমাদের শহীদদের নিয়ে, আমাদের আহতদের নিয়ে কোন ধরনের কুৎসা রটনা করে, কোন ধরনের ফাও কথা বলে, কোন ধরনের আজে বাজে আলাপ দেয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, জুলাইয়ে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, সাতকানিয়াবাসী কি আবার ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? সাতকানিয়াবাসী কি প্রস্তুত? সাতকানিয়াবাসী কি সব কিছুর জবাব দিতে প্রস্তুত? এনসিপি যদি আপনাদের কাছে আসে, আপনাদের দরবারে ধর্ণা দেয়, আপনারা কি এনসিপির সাথে আসেন? এ ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পিন্ডি না চট্টগ্রাম, পিন্ডি না চট্টগ্রাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আপনারা জানেন উপস্থিত আছেন আমাদের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে আপনারা জানেন এন ধরনের কোনো ব্যাপার হয় নাই। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো করতে চাচ্ছিল, বাংলাদেশের সামরিক বাহিনীগুলো করতে চাচ্ছিল। আপনারা পাশে ছিলেন বলে হাসনাত আব্দুল্লাহ এখনো আপনাদের পাশে আছে এবং সাতকানিয়াবাসীকে সময় দিয়ে যাচ্ছে। আপনারা কি এর পূর্ণ মূল্যায়ন করতে পারবেন? আপনারা কি পূর্ণ মূল্যায়ন করতে পারবেন? ঠিকঠাক মতো হাসনাত ভাইদের কি দেখাইতে পারবেন? জুলাই এখনো মরে নাই। জুলাই কি মরেছে? জুলাই এখনো মরে নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আমি অনুরোধ করছি কথা বলার জন্য আজকে জাতীয় নাগরিক পার্টির আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আছেন, আমি ডাক্তার তাসলিম জারা আপুকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাতকানিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সাহসিকতার কথা আমি শুনেছি, এখনো আমরা শুনতেছি। বিগত ফ্যাসিস্ট বছরগুলোতে আপনারা অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আপনারা অনেক সাহসের সাথে সেটা রুখেও দাঁড়িয়েছেন। সেই সাহস আমাদের আগামী দিনেও লাগবে। আপনাদের যে অত্যাচারের শিকার আপনারা হয়েছেন সেটার বিচার করতে হবে না? আমাদের ভাইয়েরা যে গুম খুনের শিকার হয়েছেন সেটার বিচার তো আমরা চাই। সেই বিচার আমাদের নিশ্চিত করতেই হবে। যেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র এতগুলো মানুষকে গুম করেছে, খুন করেছে, সেই সংবিধান আর আমরা চাই না। নতুন সংবিধান লাগবে। এত মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র ক্ষমতার বদলের জন্য না। এক হাসিনা যাবে, অন্য সরকার আসবে, শুধুমাত্র এতটুকুর জন্য এত মানুষ রক্ত দেয় নাই। মানুষ রক্ত দিয়েছে দেশটা বদলানোর জন্য, মানুষ রক্ত দিয়েছে ব্যবস্থাটা বদলানোর জন্য। দেশ যাতে শুধুমাত্র কোনো দলের না হয়, দেশ যাতে দেশের সকল নাগরিকের হয়। দেশের সকল নাগরিকের বিচার ব্যবস্থা থাকবে। প্রশাসন, সচিবালয়, মন্ত্রণালয়, ডিসি অফিস, সরকারি যত প্রতিষ্ঠান শুধু সরকারের হয়ে কাজ করবে না, শুধু কোনো দলের হয়ে কাজ করবে না, জনগণের হয়ে কাজ করবে, বাংলাদেশের সকল নাগরিকের হয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে আছে। সরকারি হাসপাতালে গেলে রোগীদের মেঝেতে শুয়ে থাকতে হয় কেন? এই 2025-এর বাংলাদেশে তো আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই না। স্বাস্থ্য শুধুমাত্র কারো পণ্য হবে না, সকল নাগরিকের অধিকার থাকবে। পকেটে টাকা নাই তাই বলে মানুষ চিকিৎসা পাবে না, এমন বাংলাদেশ আমরা চাই না। শিক্ষা ব্যবস্থা
কোনো পণ্য হবে না, সকলের সুশিক্ষা নিশ্চিত হবে, এমন বাংলাদেশ আমরা চাই। এই জন্যই আমরা সংস্কারের কথা বলছি, এনসিপি থেকে আমরা দেশের ব্যবস্থাগুলো সংস্কারের কথা বলছি এবং নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন, গণপরিষদ নির্বাচন এবং আইনসভা নির্বাচনের কথা বলছি। আপনাদের কি আমরা সাথে পাবো? বিচারের জন্য সাথে পাবো, সংস্কারের জন্য সাথে পাবো, গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের জন্য সাথে পাবো। সাতকানিয়া এনসিপির সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এনসিপি এনসিপি জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রিয় সাতকানিয়াবাসী, সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন ডক্টর ইউনূসকে সরানোর জন্য একটা তালবাহানা চলছে। একটা দল আবার আওয়ামী লীগের সুরে কথা বলতে শুরু করেছে। 17 বছরের নির্যাতন তাদের জন্য যথেষ্ট হয় নাই। আমরা তাদের পক্ষে যতদিন ছিলাম, যতদিন পর্যন্ত তারা আমাদের পক্ষে ছিল, আমরা একসাথে মজলুম ছিলাম। কিন্তু এখন তারা আবার আওয়ামী লীগের সুরে কথা বলতে শুরু করেছে। কিন্তু তাদের বলতে চাই, যদি আবারও চাঁদাবাজি করার চিন্তা থাকে, আবারও যদি টেন্ডারবাজি করার চিন্তা থাকে, তাহলে আমরা আগের স্লোগান ফিরিয়ে আনবো। স্লোগানটা মনে আছে? বদিন হাইয়ো বদিন হাইয়ো বদিন হাইয়ো বদিন হাইয়ো বদিন হাইয়ো বদিন হাইয়ো বদিন হাইয়ো। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশে যখনই কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তখনই আমরা একজন নেতাকে দেখতে পাই। সেই নেতার নাম কি? সেই নেতার নাম কি? আমরা কি হাসনাতকে হারিয়ে যেতে দিব? আমরা সবাইকে সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভাইয়াকে। তুমি কে আমি কে তুমি কে আমি কে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাসান ভাই কে চলো। প্রিয় সাতকানিয়াবাসী, আমরা 5ই আগস্টে একটা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের অপশাসনের এই দুঃসময় আমরা কাটিয়ে 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম একটা স্থিতিশীল, সমৃদ্ধ এবং একটা উন্নত বাংলাদেশের যাত্রা হয়তো শুরু হয়েছে। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয়, 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা দেখেছি দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেই প্রশাসন, যেই পুলিশ, যেই বিচার ব্যবস্থা, যেই নির্বাচন ব্যবস্থা, যেই বিশ্ববিদ্যালয়, সেগুলো হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা হিসেবে হতে সহায়তা করেছে, তারা আবার সক্রিয় হতে শুরু করেছে। আমরা হাসিনার প্রশাসনকে বলতে চাই, আমরা হাসিনার পুলিশকে বলতে চাই, আমরা হাসিনার বিচার ব্যবস্থাকে বলতে চাই, নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা হাসিনার নির্বাচন কমিশন হয়েন না, আপনারা হাসিনার পুলিশ হয়েন না, আপনারা হাসিনার প্রশাসন হয়েন না। পিছনের অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দেন, অ্যাম্বুলেন্সটাকে যথাযথ যাওয়ার জায়গা করে দেন। প্রিয় সাতকানিয়াবাসী, আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশপন্থী প্রশাসন হন, তাহলে জনগণ সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা এতদিন ছিলেন আওয়ামী লীগ পন্থী প্রশাসন, এখন যদি আবার আপনারা কোন রাজনৈতিক দলপন্থী প্রশাসন হন, 1 বছর না হোক, 2 বছর না হোক, 10 বছর না হোক, কিন্তু আপনাদের অধঃপতন আবার নিশ্চিত। সেজন্য প্রশাসনকে বলতে চাই, আপনারা বাংলাদেশপন্থী প্রশাসন হন। গণমাধ্যমকে বলতে চাই, আপনারা বাংলাদেশপন্থী গণমাধ্যম হন। আপনারা কোনো প্রপাগান্ডা, কোন ব্যক্তি, কোন দল পূজার যেই গণমাধ্যম দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ছিল, মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে যেই ধরনের গণমাধ্যম ছিল,
আমরা সেই গণমাধ্যম আর চাই না। আমরা চাই গণমাধ্যম নির্ভয়ে প্রশ্ন করবে, গঠনমূলক সমালোচনা করবে, গণমাধ্যম ক্ষমতাকে প্রশ্ন করবে, গণমাধ্যম রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের মধ্যে নিয়ে আসবে। কোন ধরনের গণমাধ্যম কোন দল পূজা করবে না, গণমাধ্যম কোন ব্যক্তি পূজা করতে পারে না, গণমাধ্যম কোন প্রতিষ্ঠান পূজা করতে পারে না, গণমাধ্যম কোন ব্যবসায়িকের হাতে বন্দী হতে পারে না। গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ। এই গণমাধ্যম স্বাধীন হতে হবে, গণমাধ্যম নির্ভয়ে কাজ করতে হবে। এবং আমরা বলতে চাই, এই গণমাধ্যম যদি আপনারা বস্তুনিষ্ঠ ভূমিকা পালন না করেন, তাহলে এই বর্তমানে আমরা অতীতের গণমাধ্যমকে যেভাবে প্রশ্নবিদ্ধ করি, ঠিক একইভাবে বর্তমান গণমাধ্যমকে ভবিষ্যতে একইভাবে প্রশ্নবিদ্ধ করা হবে। প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা দেখেছেন হাসিনার সময় হাসিনাকে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, হাসিনাকে যারা এই গুম খুন নিপীড়ন নির্যাতন হত্যাকাণ্ড চালাতে যারা আর্থিকভাবে সহায়তা করেছে, যারা আওয়ামী লীগকে আর্থিকভাবে সহায়তা করেছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত সচল রয়েছে। তারা এখনো পর্যন্ত তাদের এই অর্থ দিয়ে তারা দেশে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে আওয়ামী লীগ পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের যে ধরনের অর্থ রয়েছে সেগুলোকে আপনারা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিয়ে জনকল্যাণে আপনারা খরচ করুন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, বিশেষ করে সাতকানিয়া সাক্ষী, হাসিনা শাহীর আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ নির্বাচন। একটা নির্বাচনে 153টা আসনে কোন ধরনের ইলেকশন হয় নাই। একটা নির্বাচন হয়েছে মধ্যরাতের নির্বাচন, মিডনাইট ইলেকশন, ওসি এবং ইউনোর সহায়তায় নির্বাচন। নির্বাচনের আগে ডিসি অফিসে বসে ফলাফল লিখা হতো। একটা নির্বাচন হয়েছে আমি ভার্সেস দামি নির্বাচন। আমরা চাই এই আওয়ামী লীগ সরকারের আমলে যত ধরনের নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও প্রয়োজনে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা সেসব নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে এই আওয়ামী শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দেশবাসী, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে এই হাসিনা শাহীর আমলে যতগুলো নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। একই সাথে সাথে ওই নির্বাচনগুলিতে যারা জিতে এসেছে, এই নির্বাচনগুলোকে যারা অংশগ্রহণ করে হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা কি বিশ্বাস করেন যে সংবিধানের মধ্য দিয়ে হাসিনা জন্মগ্রহণ করেছে, যে সংবিধানের মধ্য দিয়ে আপনার বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এই সংবিধানের মধ্য দিয়ে, এই মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এবং যাদের নতুন করে এই সংবিধানের প্রীতি বৃদ্ধি পেয়েছে তাদেরকে বলতে চাই, এই সংবিধানের দোহাই দিয়ে আপনাদেরকে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে পরিবার বিচ্ছিন্ন করা হয়েছে, আপনাদেরকে গুম খুন করা হয়েছে, আপনাদের কলিগদেরকে, সহকর্মীদেরকে আপনাদেরকে ক্রস ফায়ারে দিয়ে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা চাই এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা ঘটেছে, জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,